দাদা হাই করবা একটু। 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল মানুষের বাড়িতে যাচ্ছি কালী পুজোতে। তো কার বাড়িতে যাচ্ছি সেটা তো জানতেই পারবে। কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে যে আমার ফুল লুক। আর এদিকে ওয়েদারের অবস্থাও কিন্তু প্রচন্ড খারাপ। তো বৃষ্টি হতে পারে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই জাস্ট বৃষ্টিটা একটু কমলো, তো এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। একটা ইট দেন না এখানে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন মোটামুটি কটা বাজে, কটা বাজে রে? তো এখন মোটামুটি 6টা বাজে। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে যেতে মোটামুটি 40-45 মিনিট লাগবে। তো চলো দেখা যাক যে গিয়ে আমি ঠাকুর আনতে যেতে পারি কিনা। দাদা হাই করবা একটু। হ্যাঁ, একটা একটা করে। এটা কত? আর নীলকণ্ঠের এটা 30, আর ওটা? ওটাই দাও। তো ফুলের দোকান থেকে মালা নিয়ে নিয়েছি দুটো, আর তারপরে চলে এসেছিলাম জনতা মিষ্টান্ন ভাণ্ডারে। আর এখান থেকে এবার ঠাকুরের পুজোর জন্য টুকটাক মিষ্টি নেব। এখন খাওয়া দাওয়া করছে, একটুখানি বাইক চালিয়ে খিদে পেয়ে যাবে। এখন বাজে প্রায় 7টার মতো, আর আমরা কিন্তু হাবড়াতে চলে এসেছি। আর আসার পরে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সবকিছু কেনাকাটা হয়ে গেছে। তো ওদিকে ওরা বারবার ফোন করছে যে ঠাকুর আনতে যাবে, তাড়াহুড়ো করছে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, ওদের বাড়ি যেতে আর 5 মিনিট মতো সময় লাগবে। দেখি আদেও আজকে ঠাকুর আনতে যেতে পারি কিনা। সেই ঠাকুর আনতে যাওয়ার জন্যই এত তাড়াহুড়ো করছি। হাবড়াতে আসার পর এখান থেকে প্রয়োজনীয় যা যা ফল মিষ্টি ঠাকুরের জন্য নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। আর ওদের বাড়ির এখানে চলেও এসেছি। আর ওদের বাড়িতে এই পুজোর জন্য দেখো লাইটিং করেছিল, খুব সুন্দর লাগছিল কিন্তু এই লাইটিংটা দেখতে। তো প্রথমে এসেই বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম, তারপরে সাথী আসার পর আমরা চলে গেলাম ওদের ওপরের রুমে, কারণ ওরা রেডি হবে ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো দেখো, তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই জানিও। তো তারপরে এখানে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম ঠাকুর আনতে। আমরা তো রেডি হয়ে এসেছিলাম বাড়ি থেকে, তারপরে ওরাও রেডি হলো। এরপর এই গাড়িতে করে এখন সবাই মিলে হই হই করতে করতে যাব ঠাকুর আনতে। এইভাবে ঠাকুর আনতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, আসার সময় হেঁটে হেঁটে আসতে হবে, এটা আরও বেশি মজার। বাড়ি কালী পুজো গাইস, তাই আমাদের বাড়ি কালী পুজো। তাই কি খাওয়াবি? আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে আজকে মেনু হলো সেটা ক্রমশ প্রকাশ্য, সব এখন বলে দিবি, তো দেখবে কি পরে। ও ঠিক আছে, খাওয়ার সময় দেখাবো গাইস, আমি তো উপর থেকে দেখাবো। এই দেখো কালী মন্দির। কি করে দেখাবো এবার? ছ্যাপ ছ্যাপ। এটা দিদি সব টপ করে নামতে লাগবে না। তাহলে কি লাভ মারবে? টপ টপ, তাহলে টপ টপ করে নামো, ঝপ ঝপ করে। সামনে থেকে করলে বেশি ভালো।
আর আর এই মেয়েটার জন্য আমাদেরকে এখন 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। বললে একটুখানি রাস্তা বলে নিয়ে আসলো, আর এখন খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠাকুরের সঙ্গে। হ্যাঁ, ভীষণ আনন্দ, বিশাল বিশাল, এত আনন্দ ধরে রাখা যায় না, কি বলবো। হ্যাঁ, হেভি সুন্দর, পায়ে শুধু খোয়া উঠছে, হেভি রাস্তা, হেভি। মিনিট ধরে আমরা 2 কিলোমিটার রাস্তা, মানে রাস্তা হেঁটেই যাচ্ছি, কিন্তু ওদের বাড়ি এই 40 মিনিট পর আমরা দেখতে পেলাম, আর ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে। আর 40 মিনিট ধরে আমরা হেঁটে 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 ঠাকুরটা নিয়ে আসলাম। তো আজকে আমি এদের বাড়িতেই কালী পুজোতে এসেছি। এই হচ্ছে আমার সেই স্পেশাল মানুষ, মিষ্টি মনু। নামটা মিষ্টি কিন্তু আসলে টক, তাই তো? যাই হোক, তো এখন এখন আমি ওকে রেডি করব, মানে আমার অপেক্ষায় বসেছিল, আমি আসবো তারপরে রেডি হবে। এত সত্যি বলতে না। ঠাকুর নিয়ে আসার পর এখানে ওর সাথে একটু ইয়ার্কি আড্ডা মারার পর এখানে আমি ওকে রেডি করতে বসে গিয়েছিলাম। আর প্রথমে ওকে শাড়ি পরিয়ে দিলাম, তারপরে হালকা একটু টাচ আপ করানোর পর এখানে হচ্ছিল ফটোশ্যুট, সবার সাথে ফটো তুলছিল। তো এই ফটো তোলার পর আমরা চলে গিয়েছিলাম নিচে, মানে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছে। ওদের বাড়ির সামনে বড় একটা মাঠ আছে, ওখানেই করেছিল খাওয়ার প্যান্ডেলটা। আর নিচে এসে ওদের ফটো তোলা হয়নি তখনও পর্যন্ত, ওরা ফটো তুলেই যাচ্ছিল। মেকআপ দিয়ে আমাকে সাজিয়ে আর বড় বড় কথা বলে, ভালো তো লাগছে। যদি বিনা পয়সায় মেকআপ করাতে বিনা পয়সায় মেকআপ করাতে গেলে শাদিদিকে বুক করবে। কাকে বেশি ভালো লাগছে অবশ্যই বলবে। আমাকে 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 আর তারপরে ওদের বাড়িতে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এখানে ফুচকা আর কফির ব্যবস্থা করেছিল, তো সেখান থেকে আমাকেও এনে দিল কফি, সেটা খেলাম। আর এখানে সবাই ঠাকুরের সমস্ত কাজবাজ করছিল। ওদের যে তুলসী মঞ্চটা আছে, মানে তুলসীতলা যেখানে, ওখানেই ঠাকুর রেখেছিল, ওখানেই পুজোটা হবে। তো তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম খাওয়ার প্যান্ডেলে, যেহেতু অনেকটা রাত হয়েছে, বাড়িতেও ফিরতে হবে, সেই জন্য আর লেট করিনি, সোজা এখানে খেতে চলে এসেছিলাম। আমরা এখন খেতে বসেছি। ধর, তুই কি খাবি এখন? কি খাবি এখন? কিন্তু ভাত তো এখানে দেবে না। খেতে তো বসেই পড়েছি, এবার কি কি মেনুতে ছিল সেটাও বলে দিই। এখানে ছিল খিচুড়ি, আলুর দম, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর সব থেকে বড় যে জিনিসটা, বেশিরভাগ বাড়িতেই এখন আর, মানে কালী পুজো বাড়িতে এখন আর খিচুড়ি দেয় না, কিন্তু এদের বাড়িতে দিয়েছিল, এটাই আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা দূর যেতে হবে, সেই জন্য শাড়িটা ছেড়ে আমি যে ড্রেস পরে কমফোর্টেবল সেটাই পরে নিয়েছিলাম। ইচ্ছে ছিল ওদের বাড়িতে পুরো পুজোটা থাকবো, মানে সারা রাত থাকবো, সেটা তো আর হলো না, যেহেতু সকালেই কাজ আছে, সেই জন্য রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।